আলাইকুম। আজকে চলে আসলাম সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদেরকে একটি মজাদার নাস্তার আইটেম তৈরি করে দেখাবো। তা হলো চিকেন হাফ মুন পাই। হাফ মুন পাই তৈরির জন্য প্রথমে আমি এখানে একটি হোয়াইট সস তৈরি করে নেব। এর জন্য প্রথমে 2 চামচ পরিমাণ বাটার আমি চুলায় দিয়ে গলিয়ে নিয়েছি। এখানে আপনারা চাইলে সয়াবিন তেল বা ঘিও ব্যবহার করতে পারেন। ব্যাটারটা যখন গলে যাবে তখন এর মধ্যে আমি 2 চামচ পরিমাণ আটা দিয়ে নেব। আটাটা বাটারের সাথে কিছুক্ষণ ভেজে নিব। আটাটা বাটারের সাথে ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে 2 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিব। দুধটা আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব যেন আটাটা দলা পেকে না যায়। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি, স্বাদমতো লবণ এবং গোলমরিচের গুঁড়া। তারপর ভালোভাবে নেড়ে নেড়ে এটাকে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিব। ভালোভাবে অনবরত নাড়তে হবে, তা না হলে আটাটা একদম দলা পেকে যাবে। যখন ব্যাটারটা মোটামুটি ঘন হয়ে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এভাবে আমার হোয়াইট সস তৈরি হয়ে গেল। এবার হাফ মুন পাইয়ের ভিতরের পুরের জন্য আমি কিছু উপকরণ রেডি করে নিব। আমি এখানে চিকেনটাকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি। সেই সাথে আরও নিয়েছি বরবটি কুচি এবং গাজর কুচি। এবার ভিতরের পুরটা আমি তৈরি করে নিব। পুরটা তৈরির জন্য প্রথমে আমি প্যানে সামান্য একটু তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ, পেঁয়াজ কুচি। এবার এর মধ্যে 2 টুকরো দারচিনি এবং 2টা এলাচ দিয়ে দিলাম। তারপর কুচি কুচি করে কেটে রাখা চিকেনটাও দিয়ে দিব। হাফ মুন পাই খুবই মজাদার একটি নাস্তা। পরিবারে ছোট থেকে বড় সবাই এটি খেতে ভীষণ পছন্দ করে। এবার এর মধ্যে আমি স্বাদমতো লবণ এবং আদা রসুন বাটা অ্যাড করে দিলাম। আপনারা এভাবে একবার হাফ মুন পাই তৈরি করে চাইলে ডিপ ফ্রিজেও অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো সস, সেই সাথে গোলমরিচের গুঁড়া। এবার একটি কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর কুচি করে কেটে রাখা গাজর এবং বরবটিটাও দিয়ে দিব। গাজর এবং বরবটি দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে আমি রান্না করে নিব যেন পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যায়। যখন আমার রান্নাটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে এবার আগে থেকে তৈরি করে রাখা হোয়াইট সসটা আমি এর মধ্যে দিয়ে দিব। এভাবে একটি পুর তৈরি করলে এইটা খেতে কিন্তু এত বেশি ভালো লাগে, যারা তৈরি করে খেয়েছেন তারাই একমাত্র বলতে পারবেন। যারা কখনো এভাবে চিকেন হাফ মুন পাই তৈরি করে খাননি তাদেরকে বলবো আপনারা একবার হলেও এভাবে তৈরি করে দেখবেন। দেখবেন বাসার বাচ্চা থেকে বড় সবাই এটার ফ্যান হয়ে যাবে। বাচ্চার মায়েদের স্কুলে টিফিনের জন্য বিভিন্ন টেনশন থাকে, এভাবে যদি একবার চিকেন হাফ মুন পাই তৈরি করে ফ্রিজে রাখতে পারেন তাহলে বাচ্চার স্কুলের টিফিন কিংবা সন্ধ্যার নাস্তার জন্য কোনো টেনশনই থাকবে না। আমার ভিতরের পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি আটার খামিরটা তৈরি করে নিব। আমরা যেভাবে রুটির আটা তৈরি করি ঠিক সেভাবে চুলায় গরম পানি বসিয়ে তার মধ্যে সামান্য লবণ দিয়ে আটাটা গুলিয়ে নেব। আটাটা ঠান্ডা হলে ভালোভাবে হাত দিয়ে মথে নেব। রুটি বানানোর মতো করে এখানে আমি কাই করে নিয়েছি। তারপর ছোট ছোট টুকরা করে আমি এখানে নিয়ে নিয়েছি। এবার এই ছোট ছোট টুকরাগুলোকে আমি রুটি বেলে নিব। সেই সাথে এখন আমার আরও লাগবে ব্রেড ক্রাম্ব। আমি এখানে কিছুটা আটা পানি দিয়ে গুলে পাতলা করে নিয়েছি। আপনারা এখানে চাইলে ডিমও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার মনে হয় ডিমের চাইতে এভাবে আটাটা গুলিয়ে নিলে এটা খেতে আরও বেশি ভালো লাগে। তো যারা আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন। যারা আমার পেজটিকে এখনও ফলো করেননি প্লিজ আমার পেজটিকে একটি ফলো করে রাখবেন।
রুটি বেলে রুটির এক পাশে আমি পুরটা দিয়ে এবার মুখটা আটকে নিব। যেভাবে কুলি পিঠা বানাই ওইভাবে আমি মুখটাকে আটকে নিব। চাইলে এখানে ডিজাইন করে দিতে পারেন বা ডিজাইন ছাড়াও করতে পারেন। আমি পুরটার মুখে একটু ডিজাইন করে নিলাম। এই হাফ মুনটাকে এবার আমি গুলিয়ে রাখা আটার মধ্যে প্রথমে ভিজিয়ে নিব, তারপর ব্রেড ক্রামে গড়িয়ে নিব। এভাবে সবগুলো হাফ মুন পাই আমি তৈরি করে নিব। আপনারা চাইলে ঠিক এমন অবস্থায় এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন প্রায় 3 থেকে 4 সপ্তাহের মতো। যদি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখেন তখন আপনাদের আর কোনো টেনশনই থাকবে না। সকাল কিংবা সন্ধ্যায় বাচ্চারা যখনই চাইবে তখনই আপনারা ফ্রিজ থেকে বেরে এভাবে ভেজে দিতে পারেন। এবার একটু তেল গরম করে আমি হাফ মুন পাইগুলোকে ভেজে নিব। মোটামুটি মিডিয়াম আছে এপিট ওপিট করে উল্টিয়ে আমি হাফ মুন পাইগুলোকে মচমচে করে ভেজে নিব। এটা খেতে যে এত বেশি মজার, আপনারা যারা কখনো খাননি তারা বুঝতেই পারবেন না, আর যারা খেয়েছেন তারা তো অবশ্যই বলতে পারবেন এটা খেতে কতটা মজার। আমার এই হাফ মুন পাইগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। তো আমার ভিডিওটি কেমন লাগলো, আমার ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।